আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আলোচনা হবে ভোল্টেজ ভোল্টেজ কী, কারেন্ট কী, অ্যাম্পিয়ার কী এবং ওয়াট কী। তো সেটি অবশ্যই আলোচনা করব। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমান যুগে ইলেকট্রিসিটি ব্যবহার দিনের দিন বাড়তে চলেছে এবং তাদের ব্যবহারের পরিমাণ পর্যাপ্ত বাড়তে চলেছে। তো সে অনেক জায়গাতে এসি এসি কারেন্ট, ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ অনেক জায়গাতে গায়ে লেখা থাকে, 18 ওয়াট 40 ওয়াট বাল্বের গায়েও লেখা থাকে। তো সেগুলো কি মানে অ্যাম্পিয়ার, 18 অ্যাম্পিয়ার বা 12 ভি। তো সেগুলোই অবশ্যই আজকে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার কাছে এখানে রয়েছে একটি ওয়্যার রেখেছি। তো সেটির মধ্যে দিয়ে সেটি একটি ছবি এঁকে রেখেছে অবশ্যই। তো এখানে দেখাচ্ছে যে এই ছবিতে এখানে দেখাচ্ছে যে এগুলো অনেকটা মুক্ত ইলেকট্রন দেখাচ্ছে। তো প্রথমে ফার্স্ট অবশ্যই কারেন্ট নিয়ে আলোচনা করব। তো তার পরপর স্টেপ বাই স্টেপ সেগুলিকে আলোচনা করব, মানে কারেন্ট, ভোল্টেজ কী, অ্যাম্পিয়ার কী, সেগুলো অবশ্যই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করবে। তো শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটি ওয়্যার দেখিয়েছি, যে এখানে তো ওয়্যার দেখিয়েছি। তো এখানে মুক্ত ইলেকট্রন, তো তো এখানে মুক্ত ইলেকট্রন দেখিয়েছি। কারণ কারেন্ট কি, মানে কারেন্টকে বলা হয় যে একটা পরিবাহের মধ্যে দিয়ে যতটি মুক্ত ইলেকট্রন পরিবাহিত হবে বা মুক্ত ইলেকট্রনের স্রোতের সৃষ্টি হবে, তো সেই প্রবাহটিকে বলা হবে কারেন্ট। সহজ ভাষায়, যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ মুক্ত ইলেকট্রন পরিবাহিত হয় সেই পরিবাহীকে বলা হয় ওই পরিবাহী কারেন্ট বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি এখানে মুক্ত ইলেকট্রন দেখিয়েছি এবং এটিকে আই দ্বারাও চিহ্নিত করেছি, কারণ এর মধ্যে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয়েছে বলে। তো সেটিকে আমি কারেন্ট অবশ্যই বলব, কারণ মুক্ত ইলেকট্রনের প্রবাহকে সেটিকে ফ্লোকে বলা হয় কারেন্ট। এটা দেখে বলা। এবং দ্বিতীয় চ্যাপ্টার যেটা আসবো সেটা হচ্ছে ভোল্টেজ কি। যে ভোল্টেজ তো অনেকেই বুঝতে পারছে যে আমরা সাধারণত নর্মালি বাড়িতে ফ্যান হোক, টিউবলাইট হোক, এগুলো অবশ্যই। তো এগুলোতে অনেকটা 220 ভোল্ট, 12 ভোল্ট বা এগুলোতে অবশ্যই লেখা থাকে। তো সেটি আবার কি, মানে 12 ভোল্টের বাল্ব বা 220 ভোল্ট সব জায়গাতে ব্যবহার করতে পারে। ভোল্টেজ কী, তো সেটি অবশ্যই আলোচনা করবো। তো ভোল্টেজ হচ্ছে এখানে ডিসি কারেন্ট এখানে ডিসি ভোল্টেজ কী বলবো, যে হয়তো একটা পরিবারের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন যতটা প্রবাহিত হয়, মুক্ত ইলেকট্রন যদি প্রবাহিত হয়, তো সেই মুক্ত ইলেকট্রন প্রবাহের গতিকে মনে হচ্ছে যে হয়তো সাপোজ মানে 10টা মুক্ত ইলেকট্রন যদি প্রবাহিত হয়, তো বা যদি 10টা মুক্ত, যখনই এবার মানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকবে, মানে গতি যত বৃদ্ধি থাকবে ততই মানে ভোল্টেজের পরিমাণ বাড়তে থাকবে। তো এই মুক্ত ইলেকট্রনের বিভব, মানে দুই প্রান্তে যে পরিমাণ মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয়, তো সেই গতিটিকে বলা হয় ভোল্টেজ। মানে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যদি কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার চেষ্টাকে বলা হয়, সেটিকে বলা হয় ভোল্টেজ। তো দেখতে পাচ্ছেন। এবং অ্যাম্পিয়ার সেটিকে আলোচনা করব, যে এই পরিবাহের মধ্যে দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি আমি ওয়্যার নিয়েছি। তো এই পরিবাহের মধ্যে দিয়ে যদি এক সেকেন্ডে 1 কুলাম আধান, মানে মুক্ত ইলেকট্রনকে আধান ধরা হয়, তো এক কুলাম আধান যদি পরিবাহিত হয়, তো সেই পরিবাহী বলা হয় অ্যাম্পিয়ার বলা হয়। আমরা অনেকে অ্যাম্পিয়ার আমার ভিডিও দেখতে পাই যে অ্যাম্পিয়ার কীভাবে পরিমাপ করতে হয়, সেই ভিডিও অবশ্যই আলোচনা করে দিয়েছি। তো এটি অ্যাম্পিয়ার দেখিয়ে দিলাম। এবং আর শেষে একটি দেখিয়ে দেবো যে অনেক সময় আমরা জানি যে এখানে কারেন্টের প্রকারভেদ দেখা যায়। অনেক সময় প্রকারভেদ দেখা যায়, যে কারেন্টকে কীভাবে প্রকারভেদ করব, মানে
অনেক সময় আমরা উল্লেখ করে দিই যে এটা ডিসি কারেন্টের বাল্ব বা এসি কারেন্টের বাল্ব, বা আমরা সোলার প্যানেল দেখতে পাই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে সোলার প্যানেল দেখতে পাই যে এখানে সোলার প্যানেল সাধারণত নর্মালি ডিসি সাপ্লাই দেয়, মানে হচ্ছে এর মধ্যে কারেন্ট ডিসি প্রবাহিত হয়। তো সেটি কি ডিসি কারেন্ট কি এবং এসি কারেন্ট কি, তো এখানে আমি জাস্ট একটা খালি মানে হচ্ছে গ্রাফ দেখিয়ে দিয়েছি। তো ডিসি কারেন্ট কি এবং এসি কারেন্ট কি তার মধ্যে একটু পার্থক্য দেখিয়ে দেবো, যে এখানে গতির উল্লেখ করেছি এবং সময়ের উল্লেখ করেছি। তো যেহেতু গ্রাফের সাহায্যে দেখা গেলে তো সেটি দেখাবো যে এটি কারেন্ট। তো এটি কি হয় যে এটি এসি কারেন্টের মানে গতির পরিবর্তন, এটা এসি কারেন্ট সর্বদা মানে প্রতি সেকেন্ডে এসি কারেন্ট সর্বদা গতি প্রবাহ মানে একান পাকানো হয়, মানে সে দিকের পরিবর্তন ঘটে, যেরকম তার সময় পরিবর্তন ঘটে তো ভোল্টেজের পরিবর্তন ঘটে। তো এর পাওয়ার সাপ্লাইটা মানে হচ্ছে মানে গতিবেগটা অনেকটা বেশি হয়, তার জন্য এর মানে অভিমুখটা পরিবর্তন ঘটে, তার জন্য এটি আঁকানো বাঁকানো দেখা যাচ্ছে। তো এসি কারেন্টের তার জন্য এর ভোল্টেজের মাত্রাও বেশি হয়। আর ডিসি কারেন্টের পাওয়ার সাপ্লাই যে বলা যায় ডিসি কারেন্টকে এর গতির কোনো পরিবর্তন হয়, এর গতির কোনো পরিবর্তন ঘটে না, মানে ডিসি কারেন্ট সময় যেরকম যাবে তার ভোল্টেজের কোনো পরিবর্তন ঘটে না। আর সোলারে দেখা যায় যে অনেক সময় মানে রাত্রে যদি ভোল্টেজ পরিমাপ করি তো অনেক সময় হয়তো 6 ভোল্টের সোলার প্যানেলে কী হবে যদি এর যদি ভোল্টেজ পরিমাপ করি অনেক সময় ভোল্টেজ হয়তো মানে ডাউন হয়, বরঞ্চ কিন্তু বৃদ্ধি পায় না। তো ভোল্টেজের কী হয় অনেকটা ডিসি ভোল্টেজ অনেকটা গতি পরিবর্তন করে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটি এবং আর শেষে অনেকটা দেখব যে আমরা যে এখানে আমি এই টপিকটা নিয়েছি যে এখানে ওয়াট কি, তো সেই ওয়াট নিয়ে অবশ্যই আলোচনা করব। তো ওয়াট বলতে বোঝায় যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে হয়তো একটা ডিসি মানে হয়তো একটা বাড়িতে বাল্বের গায়ে বা বৈদ্যুতিক ফ্যানের গায়ে, তো এইগুলোতে অনেকটাতে লেখা থাকে যে 80 ওয়াট 40 ওয়াট এই ধরনের অবশ্যই লেখা থাকে। তো সেটি কেন অবশ্যই লেখা থাকে, তো সেটা আলোচনা করব। যে হয়তো আমি একটা ফ্যান চালাম, তো মানে ফ্যান চালিয়ে দিলাম, তো সেটি কতটা তার কার্য করার ক্ষমতা, মানে সে কতটা মানে একটা ফ্যান যদি চালায় তো হয়তো যদি 40 ওয়াট যদি বলি তো তার গতিবেগটা কত জোর সে ঘুরবে বা কতটা মানে বাতাস দিতে পারবে, সেই ক্ষমতাটাকে বোঝায় ওয়াট বোঝায়। যে ওর হয়তো 40 হোক বা 80 ওয়াট হোক, তো সেগুলো যেরকম মানে গতিবেগ মানে তার কার্যকর ক্ষমতা বেশি হবে, মানে বিদ্যুৎ টানার ক্ষমতা বেশি হবে, তো সেটিকে ওয়াট বলবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে, তো ভিডিওটি স্কিপ না হলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনে প্রেস করবে নতুন ভিডিও আপলোড। ধন্যবাদ বন্ধুরা।